রাজধানীর দারুস সালাম থানাধীন গৈদারটেকে সরকারি খালসহ শত কোটি টাকা মূল্যের সরকারি জমি অবৈধ ও আইন বহির্ভূতভাবে দখল করে চরম জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় পিসিকালচার হাউজিং সোসাইটির বিরুদ্ধে। খাল দখলের ফলে বর্ষাকালে ব্যাহত হচ্ছে এই অঞ্চলের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এতে করে চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকার 2 লক্ষাধিক বাসিন্দা। এই যে ওয়াসার পিলার, এই ওয়াসার পিলারে তাদের রাস্তা দরকার, ভালো কথা। হ্যাঁ, আমরা চাই মানুষের রাস্তাও দরকার আছে, বাড়ি ঘরের রাস্তা দরকার আছে। তাই বলে আমরা সরকারি খাল বের উপরে রাস্তা বানাবো কেন? তুমি ছেড়ে দাও, এখান থেকে 6 ফিট ছেড়ে দাও, 6 ফিট এখান থেকে, এই পিলার থেকে 6 ফিট ছেড়ে দিয়ে তোমার সুন্দর রাস্তা বানায় নাও। এই খালটা থাকলে সুবিধা হইলো, এখানে আপনার বৃষ্টির পানি বন্যার পানি জমতে পারে না খালটা থাকলে, এটা দেওয়া পানিটা বাইর হয়। এই খালটার ওই মাথাটা একটা কালভার্ট আছে, কালভার্টটা বন্ধ করে দিয়েছে অসাধু স্বার্থপর নিশি মহলে এই খালটার অর্ধেক অংশ বাঁধছে। সরেজমিনে দেখা যায় বিভিন্ন যানবাহন খাল পারাপারে তারা অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে খালটিকে ভরাট করে রাস্তাও নির্মাণ করেছেন। এলাকাবাসীর দাবি, আগামী বর্ষাকালের আগে গৈদাটেকের এই সরকারি রামচন্দ্রপুর খালটি সহ এই সকল সরকারি জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে দুর্দশা ও জনদুর্ভোগের শেষ থাকবে না। দেখুন, এই খালটা পুরো ক্লিয়ার না থাকাতে আমাদের বসবাস করার খুবই সমস্যা, এবং এলাকার যত আমরা ভাড়াটিয়া আছি প্লাস যে বাড়িওয়ালারা আছে, সম্মিলিতভাবে যদি এই খালকে বাঁচানো না হয় তাহলে মনে করেন যে আমাদের বসবাসের অনুপযোগী এবং আমরা এখানে বসবাস করতে পারবো না। পানি যখন হয়, এই যে এদিক থেকে তো পানি ওঠে, এই যে আমরা যখন রাস্তায় বেরোই তখন এই বন্দুক পানি থাকে, রাস্তায় আমরা যাইতে পারি না পানির জন্য। বাচ্চা কাছে ছোটো ছোটো বাচ্চা আছে, বাচ্চা এখনো মারা যায়নি। আমরা তো এই জায়গা 3-4 বছর ধরে আইসি, দেখিনি। তারপরও পানির ভিতর বাচ্চা নেমে যায়, সমস্যা হয়তো কতক্ষণ। তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় মসজিদ কমিটিকে দুষলেন অভিযুক্ত পিসিকালচার হাউজিং সোসাইটির এই কর্মকর্তা। সরকারি খাল ভরাট করে পিসিকালচার হাউজিং নির্মাণ একসময় করছিল, সেটা ওই 2000 সালের আগে। তখন বিদ্যুতের লাইন সহ তখন রাস্তা ভরাট করে অনেকেই রাস্তা করছিল, সেই সময় করছিল ভরাট করে। এবং সেই রাস্তাটা এককালীন সময় ওই রাতারাতি, সম্ভবত এটা 2007-8 সালের ওই দিকে রাতারাতি আবার খাল হয়ে যায়। তারপরে ওই রাস্তা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই 6টা রাস্তা আমরা নতুনভাবে নেগোশিয়েট করি, এই জমির মালিকদের সাথে নেগোশিয়েট করে আমরা নতুনভাবে বের করছি। সংশ্লিষ্ট মহল বিষয়টি আমলে নিয়ে অচিরেই এই খালটি উদ্ধার করে এলাকার লাখো বাসিন্দাদেরকে ভোগান্তির হাত থেকে রক্ষা করবেন, এমনটাই দাবি এলাকাবাসীর।